নমস্কার। তাজিকিস্তান ভারতের আঞ্চলিক নিরাপত্তা নীতিতে একটি অনন্য কৌশলগত অবস্থান দখল করে আছে এবং একে প্রায় ভারতের আফগানিস্তানের ব্যাকডোর বলা হয়। এই অভিব্যক্তিটি এসেছে তাজিকিস্তানকে ভারত যেভাবে একটি লজিস্টিক ও কৌশলগত ট্রানজিট কেন্দ্র হিসাবে ব্যবহার করে আফগানিস্তানে, বিশেষত কাবুলে পৌঁছানোর জন্য। পাকিস্তানের অস্থির ও রাজনৈতিকভাবে জটিল রুট এড়িয়ে আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের 1357 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত ভারতের জন্য একটি ভৌগোলিক সুবিধা প্রদান করে, যা ভারতের আফগান বিষয়ে সম্পৃক্ততা বজায় রাখতে সাহায্য করে, এমনকি সরাসরি উপস্থিতি ছাড়াই। তাজিকিস্তান ভারতের উপস্থিতি, বিশেষ করে ফারখোর ও আইনি বিমান ঘাঁটি, ভারতের আফগান বিরোধী তালিবান বাহিনীকে গোপনে সহায়তা দিতে, মানবিক সাহায্য পাঠাতে এবং গোয়েন্দা কার্যক্রম চালাতে সক্ষম করেছে। এই রুটটি ভারতের জন্য এক ধরনের গোপন প্রবেশপথ হিসেবে কাজ করে, যার মাধ্যমে ভারত সরাসরি সামরিক জড়িততা ছাড়াই আফগানিস্তানে প্রভাব বজায় রাখতে পারে। ফারখোর বিমান ঘাঁটি আফগান সীমান্তের নিকটে অবস্থিত ভারতের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি হিসাবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। 2000-এর দশকের গোড়ার দিকে এটি উন্নয়ন করা হয়েছিল এবং আফগানিস্তানের উত্তর জোটকে তালিবান বিরোধী সংগ্রামে সহায়তা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল। ভারত এই ঘাঁটিটি ব্যবহার করেছিল সরবরাহ, পরিবহন, চিকিৎসা সহায়তা এবং গোয়েন্দা কার্যক্রমের জন্য। যদিও ফারখোরে বর্তমানে সক্রিয় যুদ্ধ বিমান স্কোয়াড্রন মোতায়েন নেই, এটি আফগানিস্তানকে মানবিক ও সামরিক সরবরাহ পাঠানো, পুনর্গঠন কার্যক্রম সহায়তা দেওয়া এবং আঞ্চলিক গোয়েন্দা তৎপরতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করে। অন্যদিকে আইনি বিমান ঘাঁটি গিসার সামরিক বিমানবন্দরের নামেও পরিচিত, রাজধানী দুশানবের কাছে অবস্থিত, ভারতের জন্য আরও উন্নত কৌশলগত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিবেচিত। ভারতে প্রায় $70 মিলিয়ন ব্যয় করে এই সোভিয়েত আমলে ঘাঁটিটি আধুনিকীকরণ করেছে, যার ফলে রানওয়ে 3200 মিটার পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বড় পরিবহন ও যুদ্ধ বিমান যেমন সুখোই Su-30 MKI ও ইলিউশন 76 অবতরণ করতে পারে। যদিও ভারতীয় যুদ্ধ বিমান সেখানে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হয়নি, ভারতীয় বায়ুসেনা প্রকৌশলী ও নিরাপত্তা কর্মীরা স্থায়ীভাবে উপস্থিত রয়েছেন। এটি ঘাঁটির অবস্থান আফগানিস্তান এবং পাকিস্তানের পশ্চিমাঞ্চল যেমন বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া এর কাছাকাছি যোগাযোগ এটি ভারতের জন্য সম্ভাব্য সামরিক চাপের নতুন ক্ষেত্র সৃষ্টি করে। পাশাপাশি এটি চীনের জিনজিয়াং প্রদেশের কার্যকলাপ পর্যবেক্ষণেও একটি গুরুত্বপূর্ণ অবস্থান এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ সাহায্য করে। ফারখোর ও আইনি একসঙ্গে ভারতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দুইটি পরিপূরক স্তম্ভ হিসাবে কাজ করে। ফারখোর মূলত লজিস্টিক ও মানবিক সহায়তা কেন্দ্র, যার ঐতিহাসিক গুরুত্ব আফগানিস্তান সংক্রান্ত কর্মকাণ্ডে নিহিত, আর আইনি একটি আধুনিক কৌশলগত ঘাঁটি যা ভারতের সামরিক পর্যবেক্ষণ, নজরদারি ও সংকট প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ায়। এই দুই ঘাঁটির মাধ্যমে ভারত আফগানিস্তানে তালিবান পরবর্তী প্রভাব বজায় রাখতে পারে, পাকিস্তানের প্রভাব মোকাবিলা করতে পারে, মধ্য এশিয়ায় তার উপস্থিতি শক্তিশালী করতে পারে এবং চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। তবে ভারতের এই কর্মকাণ্ডের উপর রাশিয়ার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজিকিস্তান রাশিয়ার নিকট প্রতিবেশী বা প্রভাব বলয়ের অন্তর্গত এবং মস্কো দেশটির সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি 201তম সামরিক ঘাঁটি অবস্থিত এবং রাশিয়ার আঞ্চলিক আকাশসীমা ও নিরাপত্তা নীতির উপর সরাসরি নিয়ন্ত্রণ রাখে। এর ফলে যদিও ভারত আইনি ঘাঁটি বিপুল বিনিয়োগ করেছে, রাশিয়ার প্রভাব ভারতের পূর্ণ সামরিক ব্যবহারকে কার্যত সীমিত করেছে। মস্কো তাজিক কর্তৃপক্ষকে উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে যাতে অন্য কোনো বিদেশি সামরিক শক্তি ঘাঁটি স্বাধীনভাবে ব্যবহার করতে না পারে। রাশিয়া নিজে ঘাঁটিটি পরিচালনা করতে আগ্রহী নয়, কিন্তু এটি ভারতের সম্পূর্ণ সামরিক মোতায়েন বন্ধ রাখতে তা নিয়ন্ত্রণ ব্যবহার করে। ফারখোর ঘাঁটিতে রাশিয়ার প্রভাব তুলনামূলকভাবে পরোক্ষ হলেও তা গুরুত্বপূর্ণ, যেহেতু ঘাঁটিটি কাজ মানবিক ও স্থিতিশীলতা সম্পর্কিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রাশিয়া সেটিকে সহনীয় মনে করে, তবুও ভারতকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হয় যাতে তার উপস্থিতি রাশিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ না করে বা আঞ্চলিক উত্তেজনা না বাড়ায়। তাজিকিস্তান অর্থনৈতিক ও নিরাপত্তা নির্ভরতা রাশিয়ার উপর, বিশেষ করে সামরিক সাহায্যে, শ্রম অভিবাসন ও CSTO জোটের মাধ্যমে দেশটির স্বাধীন সামরিক সিদ্ধান্তকে সীমিত করে রাখে। রাশিয়া ভারত তাজিকিস্তান সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে এক ধরনের গেটকিপার বা নিয়ামকের ভূমিকা পালন করে। এটি ভারতের লজিস্টিক ও সহযোগিতামূলক কার্যক্রম সীমিত মাত্রায় অনুমোদন দেয়, কিন্তু ঘাঁটিগুলির পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করার সুযোগ রোধ করে। ফলে ভারতকে এক ধরনের সতর্ক ও ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করতে হয়। তাজিকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমন্বয় রক্ষা করে এবং ধীরে ধীরে মধ্য এশিয়া ও আফগানিস্তানে তার প্রভাব বিস্তার করে আঞ্চলিক ভূ রাজনৈতিক ভারসাম্যের মধ্যে।